সূরা ফাতিহা কার মুখস্থ নাই? সবার আছে। দেখো এগুলো সবার মুখস্থ আছে না, এগুলো দিয়ে শয়তানের কাছ থেকে আশ্রয় চাইতে হয়, আল্লাহর কাছে চাইতে হয়, কিন্তু আমরা জানি না। একদল সাহাবী একদিন মানে ভ্রমণ করতে করতে একটা গ্রামে চলে গেছেন, অনেক দূরে গিয়ে ওই গ্রামের মানুষের কাছে খাবার চাইছেন এবং বলছেন যে আমরা তো থাকবো, একটু জায়গা দেন। ওই গ্রামের মানুষ কি করছে, খাওয়াই নাই তো খাওয়াই নাই, থাকার জায়গাও দেয়নি। বোঝা গেছে? পরে কি হলো, পরে দেখা গেল ওই গ্রাম থেকে একটা বালিকা, একটা মেয়ে বাচ্চা বের হয়ে আসছে, এসে বলছে তো আপনাদেরকে তো মানে সাহাবীরা বাইরে নামাজ পড়তেছে, হ্যাঁ হয়তো আমাদের জন্য জায়গা চেয়েছে, ওরা দেয়নি। নামাজ পড়া দেখে তখন গ্রামের লোক দেখে মনে করলো আরে এরা নামাজ পড়ে এরকম করতেছে, তার মানে এরা অন্য অঞ্চল থেকে আসছে। তো সে ওই যে বালিকা বাইরে চলে আসছে, একটা মেয়ে বাচ্চা বাইরে চলে আসছে। এখন তারা মনে করছে তাদের গোত্রের ভিতরে যিনি প্রধান লোক তাকে সাপ কামড় দিছে, ব্যথাতে লোকটা ছটফট করতেছে, মৃত্যুবরণ করবে। তো তাদের গোত্রের ভিতরে কোনো চিকিৎসক নাই যে এই রোগ ভালো করবে। যখন বাইরের লোক, তখন তাদের মনে হলো যে এদের কাছে কোনো উপায় তো থাকতে পারে, সাপে কামড় ভালো হবে এমন তো উপায় থাকতে পারে। তখন তাদের কাছে গেছে, গিয়ে বলছে যে আপনাদের ভিতরে কি এমন কেউ আছে যে আমাদের এলাকার যিনি প্রধান তাকে সাপে কামড় দিছে, কেউ চিকিৎসা করতে পারবেন কিনা? তখন ওইখানে একজন সাহাবী বলল হ্যাঁ আমি পারবো, হয়ে গেছে। তখন উনি গেছেন, গিয়ে যাকে সাপে কামড় দিছে সেই সাপের কামড়ের স্থানটা ধরছেন, ধরিয়া সূরা ফাতিহা পড়তেছেন আর ফু দিতেছেন, পড়তেছেন আর ফু দিতেছেন। সূরা ফাতিহা ফু দিতে 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 লোকটা ভালো হয়ে গেল। সূরা ফাতিহা বুঝো কিন্তু। এখন লোকটা যখন ভালো হয়ে গেল, এখন গোত্রপতি মানে গোত্রের নেতা, তখন ওইখানে 30 জনের মতো সাহাবী ছিল, বুঝা গেছে? তখন 30 জন সাহাবীকে 30টা ছাগল উপহার দিছে। এখন এরা তো জানে না যে সূরা ফাতিহা ঝাড়ফুঁক করা যায়। এখন এই ছাগলগুলো জব করবে না বিক্রি করবে, নেবে নাকি নেবে না, আর তো দ্বিধায় ভুগতেছে যে এটা নেওয়া যাবে কিনা। তখন বললো যে আল্লাহ রাসূলের কাছে যাই, গিয়ে তাকে বলবো যদি জায়েজ হয় তাহলে নেবো, নাহলে নেবো না। তখন আবার ওই ছাগল নিয়ে তারা আল্লাহ রাসূলের কাছে আসছে, এসে বলছেন হে আল্লাহ রাসূল, আমি এই কাজ করছি, আমরা এই কাজ করছি, এটাকে হালাল হবে কিনা, এটা খাওয়া যাবে কিনা, এটা বিক্রি করে টাকা নেওয়া যাবে কিনা। তখন আল্লাহ রাসূল বললেন যে ওমা ইউদরিকা আন্নাহা রুকিয়া, তুমি কিভাবে জানো এটা রুকিয়া? শব্দটা কি? রুকিয়া শব্দটা কি? রুকিয়া। রুকিয়া মানে হচ্ছে ঝাড়ফুঁক। রুকিয়া মানে কি? দোয়া দিয়ে যে ঝাড়ফুঁক করা হয় এটাকে রুকিয়া বলা হয়। আমরা ঝাড়ফুঁক করার জন্য ফকিরের বাড়ি যাই না, ফকিরেরা দোয়া পড়ে না, ওরা শিরকি কাজ করে। ঝাড়ফুঁক নিজে নিজে শিখতে হয়। তোমার ঝাড়ফুঁক তোমার জন্য বেশি কাজ করবে, বোঝা গেছে? তোমার ঝাড়ফুঁক তোমার জন্য বেশি কাজ করবে, কিন্তু তুমি আল্লাহকে সাহায্য চাচ্ছ, এটা মনে করে ঝাড়ফুঁক করতে হবে যে আল্লাহ আমাকে সাহায্য করেন, তখন আল্লাহ সাহায্য করবে, বোঝা গেছে? তো এখন আল্লাহ রাসূল বলেন হ্যাঁ এটা তো জায়েজ, তোমরা তো খাচ্ছ, ওখান থেকে আমাকেও একটা ভাগ দিও।